আবহে জেলা জুড়ে সমস্ত উন্নয়নমূলক কাজকর্মের গতি কমেছে। বিশেষত ভোটের আগে যেভাবে রেল, সড়ক সহ একাধিক কাজকর্ম শুরু হয়েছিল, সেগুলোর কাজ প্রায় থমকে রয়েছে। থেমে থাকবে না রেলের উন্নয়নের কাজ। গৃহীত সমস্ত প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে জেলায় ফিরেই কর্মী সমর্থকদের অভ্যর্থনা ও শুভেচ্ছায় ভাসলেন বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। অন্যদিকে সেই সমস্ত কাজকেই আবার দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন সুকান্ত বাবু। বালুরঘাট হিলি রেলওয়ে লাইনের আমাদের কাজ হচ্ছে জমি অধিগ্রহণ, সেটা এখনো ইন প্রসেসে আছে। প্রায় 30% জমি আমরা যারা ল্যান্ড ওনার্স তাদেরকে পেমেন্ট করা হয়ে গেছে, বাদ বাকি কাজ চলছে। আমরা রেলওয়ের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছি। তো এখন টার্গেট করছি আমরা জুলাই শেষের মধ্যে আমাদের এই যে পুরো স্ট্রাকচার একটা 1/3 বালুরঘাট থেকে কামারপাড়া অবধি যে প্রথম স্ট্রেচ আছে, ওই স্ট্রেচের জমি আমরা রেলওয়েকে হ্যান্ড ওভার করে দেবো। বাদ বাকি আগামী তারপরে যে 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করার প্ল্যান আছে। আশা করছি পুজোর আগে সমস্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া কমপ্লিট করবে। প্রসঙ্গত, বালুরঘাট লোকসভা আসনে এবার ভোটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের জয়লাভের অন্যতম কারণই ছিল রেলের উন্নয়ন। বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার কথা ঘোষণা, বালুরঘাট থেকে দিল্লি সহ কলকাতা ও হাওড়া যাওয়ার নতুন ট্রেন, বিদ্যুতায়ন, বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ শুরু করার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া, এছাড়াও রামপুর স্টেশনের রেক পয়েন্ট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশনের নতুন প্ল্যাটফর্ম অন্যান্য উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই এবার বৈতরণী পার হয়েছেন সুকান্তবাবু। আসলে বলেছি কি চিন্তা ভাবনা আছে। সমস্ত অসমাপ্ত রেল প্রকল্পকে দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করা হবে। প্রথম কাজ এই কাজটা করা হবে। যে যা রেল উন্নয়নের জন্য যা যা করার সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। হিলিতুরা আমাদের টার্গেটের মধ্যে আছে, সেটাকেও আমরা করার চেষ্টা করছি। আমাদের আরও এই ধরনের বিভিন্ন প্রকল্প, বানগড়কে উন্নত করা, সেখানে আরও বড় করে প্রজেক্ট নিয়ে আসা, ট্যুরিজম যেন বাড়ে, আমাদের এখানে মৎস্যজীবীরা যেন লোনের ব্যবস্থা পায় তার ব্যবস্থা করা, কৃষকদেরকে কৃষক সম্মান নিধির ব্যবস্থা আরও যেন বাড়ে, কৃষকরা আরও বেশি সংখ্যায় কৃষক সম্মান নিধি পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত 70 বছরের বেশি বয়স্ক যারা, তাদের জন্য তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা অর্থাৎ লাগু করা, এই সমস্ত বিষয় আছে। মোদীর মন্ত্রিসভার সদস্য হয়ে জেলায় ফিরেই সুকান্ত ঘোষণা করেছিলেন তার প্রাথমিক লক্ষ্য হবে ট্রেনের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। আর সেই কাজই খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন বালুরঘাট স্টেশনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন প্রকল্পের সাইট ঘুরে ঘুরে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। সুকান্ত মজুমদারের দাবি, আরও 2টি প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে এবং কারশেডের কাজ সম্পূর্ণ হলে কিছু ট্রেন রাখার সুযোগ বাড়বে। প্রত্যেক সপ্তাহে রেলওয়ের সাথে আমার টিম ওরা কোঅর্ডিনেশন মিটিং হয়। তো এবার চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন, এগেন সেই প্রসেস আমরা রিভিউ করলাম, কিভাবে এগোতে হবে, কোথায় কোন কোন জমি আগে পেলে ওনাদের পক্ষে সুবিধা হবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো ঠিকঠাকভাবে কাজ হচ্ছে। এদিন সুকান্তবাবু জানান, খুব দ্রুত রেলের এই প্রকল্পগুলির কাজ শেষ হবে এবং উন্নত রেল পরিষেবা পাবে জেলাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।